সকাল সকাল গিয়েছিলাম হচ্ছে দোকানে, দেখো এখানে নিয়েছি হচ্ছে মুড়ি, ঠিক আছে, আর 500 আলু নিলাম, আজকে শনিবার তো বাবুর জন্য নিলাম ম্যাগি, আর এই যে একটু মায়ের জন্য টক ঝাল মিষ্টি চানাচুর, মা আমি দুজনেই খাবো, মায়ের জন্য বলছি। আর এখানে 500 আলু নিয়েছি, আর এখানে হচ্ছে একটা লিটারের প্যাকেট নিয়ে নিয়েছি, একদম তেল বারণ তো তার কারণে। এই যে বসিয়ে দিলাম ভাত, এটা আবার কি পড়ে, নিম পাতা, নিম পাতা। তো এই যে বসিয়ে দিলাম ভাত, ঠিক আছে, এখনও ফুট ধরেনি। আর এখানে কালকের কালকে বলছি ওবেলার জন্য হচ্ছে একটু ঘুগনির মটর ভেজালাম, যেটা হচ্ছে থাক ভেজানো, হয়ে যাবে, ভেজানো থাকলে হচ্ছে ওগুলো একটু ফুলে যাবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আর সুস্থ আছি। তো এখন বাজে প্রায় 11:30টার মতো, আর দেখো কত সুন্দর আকাশটা লাগছে না, পুরো মনে হচ্ছে শরতের আকাশ, এই দুর্গাপুজো চলে এলো বলে। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন, হয়তো বড়জোর 10 দিন বা 12 দিন বাকি, যদিও আগের তো হচ্ছে সেটাই বলছিলাম যে আগেকার মতো খুশি আর আনন্দটা কোথায় যেন হারিয়ে গেছে। বয়স বাড়ছে, সব কিছুই যেন কোথায় হারিয়ে যাচ্ছে, আনন্দ খুশি সমস্ত কিছু। তো বয়স যত বাড়ে না, চাওয়া পাওয়াগুলো তত যেন পাল্টে পাল্টে যায়। তো সেটাই ব্যাপার, ভালো লাগাগুলো, ভালো ভালো যেগুলো তোমাদের আগে ভালো লাগতো, বা আমি দেখেছি এটা, যেগুলো খেতে ভালো লাগতো সেগুলো এখন আর ভালো লাগে না, আগে যেগুলো ভালো লাগতো সেগুলো এখন আর ভালো লাগে না, এরকম ব্যাপার। বয়সের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায়। তো যাই হোক, পুজো তো প্রায় চলেই এলো, যেটা বলছিলাম। তোমাদের কার কার কেনাকাটি হয়েছে জানিও কমেন্টে। আমাদের এখনও কিছু কেনাকাটি হয়নি, যদিও একটা অন্য কিছু কেনার ভাবনা চিন্তা আছে, তার কারণে হচ্ছে কেনাকাটি করিনি। অবশ্যই তোমাদের জানাবো, কেননা তোমাদের না জানালে তো হবে না। তো যেটা বলছিলাম, বিছানার চাদরটা পাল্টে নিলাম, আর তোমাদের কি দেখালাম বলো তো, এখানে ঝাড়ুটা দিয়ে রাখলাম, কারণ বিছানা যখন নিট অ্যান্ড ক্লিন করে নেওয়ার পর তোমরা যদি সেই ঘরে না থাকো, তো এখানে হচ্ছে বিছানার চাদরটার উপর আর কি একটা ঝাড়ু রেখে দিতে হয়। সবার ঘরেই বিছানা ছাড়ার ঝাড়ু অবশ্যই আলাদা, তো তারা হয়তো রেখেও দেয়, অনেকে অনেকে আবার করে না। তো এটা আমার বড়দের কাছ থেকে শেখা। মা, আমার শাশুড়ি মা, এরা সবাই বলে যে যখন পরিষ্কার বিছানা পেতে যাবি তখন হচ্ছে একটা ঝাড়ু আর কি রেখে দিবি। তো আমি বিছানা চাদর যখনই পাল্টাই তখনই টেবিলটা পরিষ্কার করে নিই। আর এই টেবিলটা তো এসেছিলো আমার দিদি শাশুড়ি মার ঘর থেকে আর কি, তোমরা তো জানোই, তোমরা যারা ভিডিও দেখেছো। আর যারা দেখোনি অবশ্যই প্রথম দিকের ভিডিওগুলোতে গিয়ে দেখতে পারো। মায়ের যেসব নতুনপত্র জিনিস এসেছিলো সেগুলোর সাথে এটা এসেছিলো, মায়ের খাট আসার যে ভিডিওটা আছে সেটাতেই এসেছিলো আর কি। তো এই পুতুলগুলো এখানে রাখার একটাই কারণ, তোমাদের দাদাভাই যখন রাতে শুতে আসবে, আমি আমি হয়তো রাতে আসতে লেট হয়, চাবি টাবি হয়তো দিয়ে ওই দেয় রোজের, যদিও এবার যদি কোনোদিনও না আসি তখন তো ওগুলো যদি বিছানায় থাকে ও সব ছুঁড়ে ফেলে দেবে। ছেলে মানুষ, মানে ছেলেরা আর কি, ছেলেরা এরকমই হয়, কিছু করার নেই, একটু অগোছালো, এটাই বলছি আর কি। তো চান টান করবো, বিশাল গরম পড়েছে, কিন্তু এই যে সুন্দর ওয়েদারটা, সুন্দর আকাশটা তোমাদের সাথে শেয়ার করলাম, একটু বাদেই পুরো একদম পাল্টে যাবে, পুরো চেঞ্জ। আর মাথার কাছে কিছু ওষুধপত্র রাখা ছিল, সেগুলোকে ভাবছি এই টেবিলের মধ্যে রেখে দেবো, কারণ মাথার কাছে ওষুধপত্র রাখতে নেই। তো চলো গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
উফ, ছেলেটা কিরকম পরিমাণে জ্বালায় দেখেছো মা? তো আমার ছেলে কীরকম পরিমাণে জ্বালায়, আমি যেখানে যাব সেখানেই চলে যাবে নিজের কাজ বাজ সব রেখে দিয়ে। মানে ও যে যা নিজের কাজটা বসে বসে করবে, আমি আমার কাজটা সেরে নেবো তা হবে না। ও আমি যেখানে যাব সেখানে, এরকম অবস্থা আমার ছেলে আমার এরকমভাবে জ্বালায় আমাকে, বুঝেছো? আর এখানে কিছু খোলা ছিল, আনাজ খোলা, সেগুলো হচ্ছে বাইরে ফেলে দিচ্ছি, ওই আমাদের পুকুর পাড়ে আর কি। তো এই কদম গাছটা কাটার জন্য অনেক লোক এসেছে, আমি কিন্তু কাটতে দিইনি, কারণ গাছ কাটা ঠিক আমার পছন্দ নয়। সত্যি বলতে কী বলো তো, এই গাছটার জন্য গরমকালে আমি ভীষণ হাওয়া পাই, সেই কারণে আমি এটাকে কাটতে দিই না। এত সুন্দর করে মিললাম তো, একটু বাদেই বুঝতে পারবে এত সুন্দর করে মিলছি, আর আকাশটা ওদিকে পুরো অন্ধকার করে এসছে। মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সমস্ত নিয়ে গিয়ে ওপরে মিলে দিয়ে, শুধু শুধু মিলিস না, কারণ তোর জামা কাপড়গুলো শুধু শুধুই ভিজবে। তো সেই জন্য ভাবছি, আমি একবার ভাবছি যে কী করব, ওপরে দিয়ে আসবো না নিচেই মিলে দেবো, এরকম ভাবছি। আবার একবার ভাবছি যে এতগুলো মিলে দেওয়ার পর আবার তুলবো, এরকম। তো যাই হোক, ওপরেই লাস্ট পর্যন্ত দিয়ে আসবো, মা বললো বলে মায়ের কথাই শুনি, কী আর করা যাবে। সত্যি বলতে ওয়েদারটাও একদম ভালো নেই। আকাশটা পুরো অন্ধকার করে আসছে, যার কারণে মিলেও আমি তুলে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে, বাপরে হাতে লেগে গেল, ওপরে মিলে দেবো। চলো। তো ওদিকে মা করছে আজকে রান্নাটা। আজকে সকালে তোমাদের দাদাভাই খাবার নিয়ে যায়নি, আমি বলেছিলাম অনেক করে, আমি সকাল সকালই আজকে উঠে বলেছিলাম খাবার নিয়ে যাও আজকে, যেহেতু বাবু স্কুলে যায়নি, আজকে চাপও ছিল না। তো ও বললো না না, খাবার নিয়ে আজকে যাবো না, আজকে আমি বাইরে খেয়ে নেবো। সেই কারণে ওকে আর জোর করিনি। আর মা ওই জন্য বললো আজকে রান্নাটা আমিই করছি, যেহেতু ধীরে সুস্থে, তো সেই জন্য বললাম ঠিক আছে তুমি করো, তাহলে আমি ওদিকের কাজবাজগুলো সেরে নিই। তো এইভাবেই কাজবাজ ছেড়ে নিচ্ছি। আর আমার ছেলে জানো তো কী করে, একটা করে জামা কাপড় পরে একটা করে ফেলে। আমার ছেলে ভীষণ পিটপিটে আমার মতো, একটু কিছু লেগে গেলেই জামা কাপড়ে, একটু যদি ভাতে কিছু ছবরি লেগে যায় ব্যাস সেটা চেঞ্জ, যদি একটু তেল লেগে যায় ব্যাস সেটা চেঞ্জ, এরকম করতে থাকে সারাদিন, বুঝেছো? একবার করে খাবার খায়, একবার করে জামা কাপড় ছাড়ে, এরকম করে। আর যদি খেলে আসে, খেলার পরেও জামা কাপড় ছেড়ে, অন্য অন্য বাচ্চাদের তো বলতে হয়, আমার ছেলেকে বলতে হয় না, ও খেলে এসেই জামা কাপড় ছেড়ে ফেললো, হাত পা ধোয়া হয়ে গেল, কোথাও থেকে এলেই হাত পা ধোয়া, এটা একটা অভ্যাস হয়ে গেছে, আমি বলে বলেই অভ্যাসটা হয়ে গেছে যদিও। তো আজকে এই যে একটু ঘি নিয়েছি এখানে, ঠিক আছে, আর এইখানে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে তরকারি, ওটা হচ্ছে আলু ভাজা। আজকে এইটুকুই খাওয়া দাওয়া। তো খাবারটা খেয়ে নিই আগে, নিয়ে হচ্ছে চলো তারপর আসছি। মা আর বাবুর খাওয়া হয়ে গেছে, বুঝেছো? তো চলো ঘি দিয়ে আগে খেয়ে নিই, তারপর তরকারি দিয়ে খাবো। তারপর খাওয়া দাওয়া করে আর তারপরে একটু শুয়েছিলাম, তারপর একটুখানি ঘুমিয়েছি, জাস্ট হচ্ছে 15 মিনিট। তারপর উঠে বাবুকে পড়তে দিয়ে এলাম, জল ভরলাম, বাসন মাজলাম, খাবার জল আনলাম, জামা স্নান করার জামাটা ছিল সেটা ধুয়ে মিললাম আর কি। তোমরা তো জানো আমি ওই জামা জল এলে ধুই আর কি, তো সেটাই। আর আর হচ্ছে হয়েছে, মনটা ভালো নেই গো, ভিউজ দিচ্ছে না ঠিকঠাক, এরকম ভিউজ দিচ্ছে না, আমারই ভুল, কারণ আমি ঠিকঠাক কন্টেন্ট হয়তো বানাতে পারছি না, হয়তো কী বলে, হয়তো হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে পারছি না, টাইম টেবিল মেনটেন করতে পারছি না, আমি বুঝতে পারছি, যার কারণে হচ্ছে না। কী যে করবো বুঝতে পারছি না, মাথা কাজ করে না ভিউজ না দিলে, মানে এত টেনশনে পড়ে যায়, কী বলবো। তো এই হচ্ছে ব্যাপার। তো কী আর বলবো তোমাদের। আর চাটা সন্ধ্যেবেলা সববার খাওয়া হয়ে গেছে, বাবুকে দুধটা খাইয়ে দিয়েছি গরম করে। আর এবার রান্নাবান্নার দিকে যাবো আর কি, রান্নাবান্না করবো, ঘুগনির মটর ভিজিয়েছি, ঘুগনিটা বানাবো আর রুটি বানাবো। আর সকালের কিছুটা ভাত আছে। হ্যাঁ, এগ রোল না বাবা, আমি আজকে বানাবো না, কালকে। হ্যাঁ ঠিক আছে। তো এই যে বাবু ঠাম্মির ঘরে ছিল, ঠাম্মির ঘর থেকে দৌড়ে দৌড়ে এলো। আর হচ্ছে যে হ্যাঁ,
আর হচ্ছে যে ঘুগনিটা বানাবো আর রুটি বানাবো, আর সকালের একটু ভাত আছে। ভাবছি দেখি ভাত খেয়ে নেবো, মা যদি খায় খাবে, না খায় আমি খেয়ে নেবো। আমার এবার শীতকাল পড়ে যাবে আর জল ঢালা ভাত খাওয়ার আর ইচ্ছাই হবে না। আজকে এখন একটু গরম গরম আছে, তো এখন খেয়ে নিই, ওটাই ভাবছি। আর আজকে একটু টানাটানির মধ্যেই গেল, যেহেতু শনিবার, আজকে একটু টানাটানির মধ্যে ওই জন্যই গেল। শনিবার তো, তো শনিবার হচ্ছে হপ্তার শেষ দিন, তো আমাদের যেহেতু হপ্তার মুদিখানা তোলা হয়, তার জন্য একটু টানাটানি চলে, সেই জন্য সকালে ওইগুলো আনা হলো। সেগুলো তো বলা হয়নি, সকাল থেকে তোমাদের সামনেই আছিনি, আসা হয়নি আর কি। তো এবার জানি না শীতকালটা কবে পড়বে, একবার বৃষ্টি হচ্ছে একবার গরম হচ্ছে, এই অবস্থা। তো দেখি তোমাদের সাথে যদি রান্নাবান্না শেয়ার করবো। আর তারপর দেখছি। এত গা হাতের যন্ত্রণা দিচ্ছে ওয়েদারের জন্য নাকি কে জানে, বা ভিতরে জ্বর টর আছে কি। বাবুও কদিন ধরে গা হাতের যন্ত্রণা করছে, আবার এখন দেখছি আমারও গা হাতের যন্ত্রণা, কী হচ্ছে কে জানে। তো ভাবছি, একবার ভাবছি পাথরের যে সেটিং কাজ করতাম সেটাই করব, কিছু টাকাও তো হাতে হবে। আবার কখনো ভাবছি যে ওটার জন্য, ওটা হচ্ছে একদম একভাবে ঘাড় নিচু করে বসে বসে কাজ, তো মাঝে মধ্যে মনে হয় যে ঘাড়ের এত যন্ত্রণা হয়, কোমরের এত যন্ত্রণা হয়, কী বলবো তোমাদের। এবার সেই কারণে আমি আর করিনি, কাজটা বন্ধ করে দিয়েছিলাম। স্পন্ডালাইটিস হয়ে যাওয়ার ভয় থাকে একটা, কিন্তু কী বলতো, টাকাটা তো পাই ওটার জন্য। আবার কিছু কিছু সময় এমন এমন লোকেদের কাজ করা হয়, তারা টাকাও দিতে চায় না এরকম, যার কারণে আমি ছেড়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে ইউটিউবটা হয়তো দাঁড়িয়ে যাবে, তো কিছু করব। এখন তো মনে হচ্ছে ইউটিউবটাই দাঁড়াবে না, ওইগুলোই করতে হবে। এবার সত্যি বলতে তোমার দাদাভাইয়ের সেরকম ফাইন্যান্সিয়াল অবস্থা না, ও হয়তো চেষ্টা করে আমাদেরকে ভালো রাখার। হ্যাঁ, আমরা ভালো আছি সত্যি, ওর জন্য, ওর থেকেই তো সবটা চলছে, সেটা কথা না। কিন্তু কী বলো তো, তবু একটা কীরকম একটা লাগে, কেমন একটা গিল্টি ফিল হয় যে ওর জন্য কিছু করতে পারছি না, ওকে সাপোর্ট করতে, মানে কিছু দিয়ে হেল্প করতে পারছি না, এরকম একটা লাগে। তো সেই কারণেই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। দেখতে পাচ্ছি তো ও কষ্ট করছে, দেখা যাক। মনে যদি জোশ সঞ্চয় করতে পারি, কাল আবার নেক্সট দিন ভিডিও দেবো। যদি না হয় আর কি করা যাবে, হাল ছেড়ে দিলাম এখানেই। হয়তো আজকেই হয়তো লাস্ট ভিডিও, আর হয়তো ইউটিউবে ভিডিও দেবো না, জানি না কী হবে। মানে একবার ভাবছি 1 মাস 1.5 মাস হয়ে গেলে এখানে যদি আমি বন্ধ করে দিই, একটা খারাপ ব্যাপার। আবার ভাবছি যে মানে যদি বন্ধ না করি, যদি চালাই, দেখি যদি কী হয়, আর একটু রাস্তা যদি যাই, এরকম একটা ব্যাপার। কী করবো দেখি, চলো। যাকে আর ভিডিও দেখাচ্ছি না, মুডটাও ভালো নেই, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, কোনোটাই ভালো নেই। তো চলো, আজকে ভিডিও এখানেই এন্ড করলাম। কেমন লাগলো জানিও, আমি জানি ভালো লাগেনি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যেও, আর যদি না ভালো লাগে ইগনোর করে যেও। তো টাটা বাই বাই। কালকে যদি মনে জোর থাকে তাহলে আবার ব্লগ নিয়ে আসবো, আর যদি না থাকে তাহলে আজকেই এখানেই শেষ করে দিলাম আমার ইউটিউব জার্নি। তো আমার মনে হয় না আমার দ্বারাই হবে।